হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমাদের আইসিটির চতুর্থ অধ্যায়ের ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে এইচটিএমএল এর উপরে। আমাদের আইসিটির দুইটা পার্ট চতুর্থ অধ্যায়ের। প্রথম পার্টটা ছিল ওয়েব ডিজাইনের উপরে, দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর উপরে। এইচটিএমএল এর প্রথম ক্লাস আজকে। তোমরা কেমন আছো একটু জানাও আমাকে। আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা? তোমরা পড়াশোনা কেমন করতেছো? সবাই জয়েন হয়ে নিও। আমি একটু সময় নিই, 2 মিনিট। সবাই একটু জয়েন হয়ে নাও। শূন্য আবাইক সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটু সবাইকে মেনশন করে দেই। আসিফ, এভরিওয়ানকে মেনশন করে দাও। একটু সবাইরে মেনশন করে দে বলছি, এভরিওয়ানকে মেনশন করে দাও, আমার এখান থেকে হচ্ছে না। প্রিন্স সাগর চৌধুরী সালাম দিয়েছো, সিনথিয়া তাসনিম সালাম দিয়েছো, রিমি চৌধুরী সালাম দিয়েছো, নিহাত ইসলাম সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু সর্দি কাশি আছে আমার এখনো। শীতকাল চলতেছে তো, সিজন চেঞ্জ হচ্ছে। সিজন চেঞ্জ হলে আমার দেখা যায় শীতকালে অধিকাংশ সময়ই সর্দি লেগে থাকে। তো এটা আগে থেকেই হয়ে আসছে আমার, মানে সেই ছোট থেকে যখন বড় হচ্ছিলাম, একটু বুঝ যখন হয়েছে নিজে, তখন দেখতাম শীতকাল আসলেই আমার সঙ্গী হয়ে যায় মোনাস্টেন, ফেক্সোফেনাডিন, তারপর হচ্ছে রূপা। এই ওষুধগুলো আমার হাতে সবসময় রাখতেই হয়। শীতকাল আসলে অসুস্থ হয়ে যায় বেশি। একটু পরপর হচ্ছে এই ঠান্ডা আবহাওয়ায় তোমার হচ্ছে সর্দি লেগে যায়। আমার এখনও সর্দি লেগে আছে, ব্যাপার না, এগুলা ঠিক হয়ে যাবে। এগুলা নিয়েই চলতে হবে। ফারিহা তাবাসসুম সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে এইচটিএমএল এর উপরে চতুর্থ অধ্যায়ের। এই ক্লাসটি দেখি আমরা কি কি আছে ক্লাসের এই স্লাইডে। দেখো আমাদের এইচটিএমএল এর ধারণা। এইচটিএমএল নিয়ে আমরা প্রথমত একটু জিনিস দেখি। এইচটিএমএল কি? এইচটিএমএল এর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এটা একটা ভাষা। এইচটিএমএল হচ্ছে একটা ভাষা। এটা কি ভাষা? এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি কেউ কথা বলে? আমরা দেখলাম আমাদের এই আইসিটির পঞ্চম অধ্যায়ে আরেকটা চ্যাপ্টারের নামই আছে প্রোগ্রামিং ভাষা। মানে ওইখানে শুধুমাত্র কি করা হয়, প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো হয়, যেগুলো দিয়ে প্রোগ্রামিং করা হয়, সেগুলো শিখবো, ওই ভাষা শিখবো, প্রোগ্রামিংয়ের ভাষা শিখবো। তাহলে এই যে এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। এই ভাষা দিয়ে কি করা হয়? এই ভাষা দিয়ে মূলত ওয়েব পেজ তৈরি করা হয়। আমরা প্রথমে শিখেছিলাম যে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো ওয়েব পেজের প্রয়োজন হয়। এই ওয়েব পেজ তৈরি করা হয় মূলত এই এইচটিএমএল দিয়ে। অর্থাৎ একটা ওয়েব পেজের ভিতর তুমি যা যা লিখবা, যা যা ডিজাইন করবা, সব কিছু মূলত আমার এই এইচটিএমএল দিয়ে করা হয়। তাহলে এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে কি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয়। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এইচটিএমএল এর ডেফিনেশন কি, সংজ্ঞা কি, ডেফিনেশন হচ্ছে এইচটিএমএল এর ফুল মিনিং হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা কি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয় বা ওয়েব পেজ ডিজাইন করা হয়, অথবা ডিজাইন করা হয়। তুমি যা খুশি তাই দিতে পারো, ডিজাইন করা হয়। আচ্ছা, এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার 1। এই এইচটিএমএল নিয়ে আমাদেরকে ধারণা দেন কে, বা এইচটিএমএল আবিষ্কার করেন কে? এই এইচটিএমএল মূলত তোমার 1990 সালে ইংরেজ পদার্থবিদ ছিলেন টিম বার্নার্স-লি। 1990 সালে স্যার টিম বার্নার্স-লি কি করেন, এই এইচটিএমএল ভাষাটা আবিষ্কার করেন বা এটা নিয়ে ধারণা দেন। তাহলে আমাদের এইচটিএমএল এর ধারণার মধ্যে আমাদের প্রথম ব্যাপার হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা ভাষা,
এটা কি ভাষা? এটা হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মূলত কি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয় বা ওয়েব পেজ ডিজাইন করা হয়। এই ওয়েব পেজ দিয়ে কি করা হয়, অনেকগুলো ওয়েব পেজ তৈরি করে সেখান থেকে একটা কি করা হয়, ওয়েবসাইট তৈরি করা হয়। এই HTML এর ভাষা নিয়ে আমাদের প্রথম ধারণা দেন কে? HTML ভাষা নিয়ে প্রথমে কথা বলেন স্যার টিম বার্নার্স-লি। কত সালে? টিম বার্নার্স-লি 1990 সালে HTML কি করেন, আবিষ্কার করেন। এই HTML কিভাবে তৈরি করা হয় বা এই HTML এর ভাষাটা কেমন হয়? আমরা তো প্রোগ্রামিং ভাষা পড়ছি, বলছিলাম যে পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা পড়বো বা সি প্রোগ্রামিং পড়বো। ওই ভাষা আর এই ভাষার মধ্যে পার্থক্য কি? ওইটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, এটা তো প্রোগ্রামিং এর ভাষা, এটা দিয়ে বললেন কি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয়। তাহলে এই ভাষা ওই ভাষার মধ্যে মূলত পার্থক্যগুলো যদি দেখি বা HTML এর বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে HTML স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, SCRIPT স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আবার কি? এই যে বললেন স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট কথাটার মানে কি? তুমি দেখো HTML ভাষায় যদি তুমি কোনো কিছু লিখতে চাও বা কোনো কিছু তৈরি করতে চাও, তোমার হাতে ধরো একটা লিখা দিলাম আমি, এতটুকু পরিমাণ তুমি লিখবা, পুরোটা লিখতে পারো না, মাঝখানে ধরো একটা বানান ভুল করেছো তুমি, অথবা মাঝখানে তুমি একটা দাড়ি দেও নাই, এটা কমা দেও নাই, অথবা একটা ওয়ার্ড মিস করেছো তুমি কোনো কিছু, বা HTML এর পুরোটা লিখোই না, তুমি অর্ধেক পরিমাণ লিখে রেখে দিয়েছো, তখন যদি তুমি এটাকে কি করো, রান করো, তাহলে এই তোমার ভাষাটা কি হবে, রান হবে। অর্থাৎ HTML তোমাকে একটা আউটপুট রেজাল্ট দিবে, কিন্তু প্রোগ্রামিং ভাষা সেটা দেয় না। তুমি একটা প্রোগ্রামিং লিখলা, একটা প্রোগ্রাম তৈরি করলা সি ভাষায় বা সি প্রোগ্রামে, এতটুকু পরিমাণ লিখলা, এর মাঝখানে যদি তুমি একটা কমার মিস্টেক করো, এটা কমা দাও নাই বা একটা সেমিকোলন দেও নাই, বা কোনো কারণে কোনো একটা কি মিস করেছো, সিম্বল মিস করেছো, তখন এই সি প্রোগ্রামটা তোমাকে কি করবে না, কোনো আউটপুট দিবে না, এরর দেখাবে, বা এই প্রোগ্রামটা রান হবে না। সুতরাং যে প্রোগ্রামটা রান হয় অর্ধেক পরিমাণ আউটপুট দেয়, মানে তুমি যতটুকু লিখবা অতটুকু পর্যন্ত তোমাকে রেজাল্ট দেয়, সেই ভাষাটা কি আমরা বলি, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML হচ্ছে তুমি যতটুকু স্ক্রিপ্ট দিবা অতটুকু স্ক্রিপ্টের কি দিবে, সে আমাকে অ্যান্সার দিবে। তাহলে HTML একটা সুবিধাও বলতে পারি এটা, যে HTML হচ্ছে কি, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। আর সি প্রোগ্রাম কি না, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ না। দেখো HTML নিয়ে যদি আমি আরেকটু বলি, তাহলে আমি বলতে পারি HTML হচ্ছে তোমার কেস সেনসিটিভ না, কেস সেনসিটিভ নয়, কেস সেনসিটিভ নয়, অথবা কেস সেনসিটিভ নয় বলে দিবা। মানে কেস সেনসিটিভ নয় কথাটার মানে কি, মানে হচ্ছে তুমি যখন লিখবা, ধরো সি প্রোগ্রামিং লিখবা তুমি, তখন তুমি ABCD ক্যাপিটাল লেটার যদি ব্যবহার করো, তখন তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। বাট এটা হচ্ছে সি প্রোগ্রামিং, আচ্ছা এটা হচ্ছে তোমার সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর HTML এর ক্ষেত্রে তুমি এমন কম্বিনেশন করতে পারবা, স্মল লেটার ইউজ করতে পারবা, ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা, ইচ্ছে করলে সব ক্যাপিটাল দিতে পারবা, ইচ্ছে করলে তুমি কি করতে পারবা, সব স্মল দিতে পারবা, এটা না ABCD এরকম। তুমি চাইলে সব স্মল দিতে পারবা, সব ক্যাপিটাল দিতে পারবা, অথবা ক্যাপিটাল স্মলের কম্বিনেশন করতে পারবা। বাট সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি যদি ক্যাপিটাল দিয়ে স্টার্ট করো, তাহলে এর ভিতরে যত ডেটা আছে, যত কন্টেন্ট আছে, সবগুলো তোমাকে কি করতে হবে, এই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। স্মল লেটার দিয়ে শুরু করলে সবগুলো স্মল লেটারে দিতে হবে। যদি কম্বিনেশন করো, কম্বিনেশন হবে না। বাট তোমার এই HTML ভাষায় কি করা যায়, সবগুলোকে কম্বিনেশন করা যায়, যার কারণে বলা হয় HTML ভাষা কি নয়, কেস সেনসিটিভ নয়। তুমি কি করতে পারবা, যে কোনো কেসেই লিখতে পারবা। তাহলে এই ছিল মূলত HTML সম্পর্কে আমাদের নর্মাল কথাবার্তা, যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, এটা আবিষ্কার করেন ইংরেজ পদার্থবিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি 1990 সালে। এই HTML ভাষা দিয়ে মূলত আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়, ওয়েব পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। এবং এই HTML ভাষা কেস সেনসিটিভ নয়। HTML ভাষা কি করা সহজ আমাদের জন্য, ফরম্যাটিং করা সহজ। কেন ফরম্যাটিং করা সহজ, কারণ HTML কি একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো এই পর্যন্ত তোমরা HTML সম্পর্কে? যদি বুঝে থাকো একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সিনথিয়া তাসনিম, আমি অনেক অসুস্থ ভাইয়া, দোয়া রইল তোমার জন্য, দ্রুত সুস্থ হয়ে যাও, আল্লাহ সুস্থ করে দেখ। রোশনি তালুকদার, হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? অনেকে লিখেছো HTML এর ফুল মিনিং হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফারিহা তাবাসসুম, ওকে ক্লিয়ার ভাইয়া। মোহাইমিন ইসলাম, জি ভাইয়া ক্লিয়ার, শূন্য হবে ক্লিয়ার। মিফতাহুল জান্নাত ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখি, অনেক সহজ, HTMLটাও অনেক সহজ।
দেখো এখানে কিছু সুবিধা লিখে আসছে। HTML এর তোমার যদি সিকিউর খ নাম্বারের সুবিধাগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে HTML এর সুবিধা বর্ণনা করো, অথবা এই সুবিধাগুলো থেকে MCQ-তেও প্রশ্ন আসে, অথবা কখনো কখনো সিকিউর ঘ নম্বরে বলে সুবিধা বর্ণনা করো। HTML এর সুবিধাগুলোর মধ্যে থেকে আমি কিছু জিনিস অলরেডি বলে ফেলেছি, আবার যদি একটু রিপিট করি। দেখো HTML এর ভাষা এবং শেখা কি ফরম্যাটিং করা সহজ। HTML ভাষা শেখা সহজ এবং এটা ফরম্যাটিং করে লেখাও কি সহজ। আমরা শিখবো কিভাবে লিখি। প্লেন টেক্সট বিজায় এটা এডিট করাও সহজ। এটা কি নর্মাল টেক্সট, প্লেন টেক্সট, এটা কি না কোনো ধরনের অনেক রুলস রেগুলেশন মেনটেন করে যে লিখতে হয় এরকম না। তুমি নর্মাল যে লেখা লিখছো এই লেখাকে কি করবা তুমি HTML এর ভিতরে খালি জাস্ট ট্যাগের ভিতরে ঢুকাই দেবা, যার কারণে এটা কি করা যায় খুব সহজে এডিট করা যায়। প্রায় সব ধরনের ব্রাউজারই কি করে এটা সমর্থন করে, তুমি যে কোনো ব্রাউজার দিয়ে এটা ব্রাউজ করতে পারবা। এটা একটি ওপেন টেকনোলজি। হ্যাঁ, ওপেন টেকনোলজি। HTML তৈরি করা ওয়েব পেজগুলো লোড করতে কম সময় লাগে, তুমি যখন দিবা রান করবো অল্প সময় এটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে, মানে খুব ফাস্ট কাজ করে আর কি। এটি ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, তুমি খুব সহজে ইউজ করতে পারবা। আগে এটা বলে ফেলছি মনে হয়, ইউজার না ফরম্যাটিং করা সহজ বলেছি। HTML ট্যাগগুলো কেস সেন্সিটিভ না, এটা একটু মাত্র বোঝাইলাম, কেস সেন্সিটিভ নয়। ছোট বড় হরফের জন্য কোনো সমস্যা হয় না, এটা বলে আসছি যে কেস সেন্সিটিভ নয়। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি মূল্য সাশ্রয়ী। অর্থাৎ এই HTML এর পেজেরগুলোর সাইজ কম হয়। আমি হোস্টিং বলতে কি বোঝাই, আমরা পড়ে আসছিলাম যে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, IP অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হয়, তারপর একটা পেজ যখন তুমি ওয়েবসাইট পাবলিশ করবা তখন এটাকে কি করতে হয়, সার্ভারে সংযুক্ত করে হোস্ট করতে হয়। সেই ক্ষেত্রে তোমাকে এটা মূল্য দিয়ে এটা কিনে নিতে হয় ডোমেইন নেমটা। তো এই হোস্টিং করতে কম খরচ লাগে কেন, কারণ পেজের সাইজ কম হয়, তাই এটা কি মূল্য সাশ্রয়। এগুলো হচ্ছে সুবিধা। তুমি ওই সুবিধাটা দিতে পারবে, একটু আগে যেটা লিখছিলাম যে এটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটাও দিতে পারবে সুবিধার ভিতরে। দেখি এরপরে HTML। এই যে HTML বললাম যে HTML গুলো কি এইভাবে ফরম্যাটিং করা সহজ, শেখা সহজ। HTMLটা কিভাবে ফরম্যাট করা হয়, কিভাবে HTMLটা শেখা হয়। HTMLটা মূলত তোমার কিছু ট্যাগের সমন্বয়ে লেখা হয়। তাহলে প্রথম প্রশ্নই আসবে, ভাইয়া ট্যাগ কি জিনিস? ট্যাগ হচ্ছে তোমার HTML লেখার জন্য কিছু কিওয়ার্ড বা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা লেস দেন গ্রেটার দেন দেখছিলাম না যখন অঙ্ক করছিলাম ছোট সময় 6, 7, 8, 9, 10 যখন অঙ্ক করছিলাম তখন এরকম লেস দেন গ্রেটার দেন দেখছিলাম। এই লেস দেন গ্রেটার দেনকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা কি বলা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট বা ব্র্যাকেট। এই জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এটার সমন্বয় অথবা কি একটা স্ল্যাশ, এই স্ল্যাশ সহ একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এইটাকেই বলা হয় মূলত কি ট্যাগ। তাহলে আমরা এই ট্যাগের যদি ডেফিনেশন থাকে বা সংজ্ঞা চাই, এটা কিভাবে দিব? HTML ট্যাগ হলো HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনা বলে এটা একটা তথ্য দিছে, বাট এটা দেওয়া দরকার নেই সংজ্ঞার মধ্যে, তুমি এইখান থেকে সংজ্ঞা দিবা। ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এই যে এটা ট্যাগ লিখলাম, এটা একটা কি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে এইটাই মূলত ট্যাগ। তাহলে এই জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় এই যে একটা ট্যাগ, এই যে একটা ট্যাগ, এবং এই ট্যাগ এবং এর সমন্বয়ের এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। হ্যাঁ দেখো, তাহলে এইটা একটা ট্যাগ লিখলাম আমি। এই যে ট্যাগটা যেটা আমি শুরু করলাম এটা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়া, এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ, শুরুর ট্যাগ অথবা স্টার্টিং ট্যাগ, TING, স্টার্টিং ট্যাগ। আচ্ছা, এরপরে একটা কন্টেন্ট লিখতে হয়, মানে ট্যাগের যে বিষয়বস্তু এটা কি সম্পর্কিত ট্যাগ। ট্যাগ তো অনেক রকমের হতে পারে, যেমন HTML একটা ট্যাগ, HTML নিজে একটা ট্যাগ। হ্যাঁ, তারপরে আমি তোমাকে মনে করো বললাম ইমেজ একটা ট্যাগ হতে পারে। আমি তোমাকে বলতাম বি মিনস বোল্ড একটা ট্যাগ হতে পারে। আমি তোমাকে বললাম যে রহিম নামের লেখাটা বোল্ড হবে। আচ্ছা দেখো, এই রহিম নামের লেখাটা মনে করো বোল্ড হবে। যদি এই রহিম নামের লেখাটা বোল্ড হয় তাহলে আমি বললাম এই রহিম নামের লেখাটা এই বোল্ড টেক্সটটাকে এই ট্যাগটাকে আবার ক্লোজ করলাম। তাহলে এই যে বোল্ড বুঝাইলাম, একটা ট্যাগ দিয়ে শুরু করলাম, এই শুরুর ট্যাগটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ। এই কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, কি বিষয় নিয়ে ট্যাগটা তৈরি করা হচ্ছে। তাহলে এই যে রহিম এটা হচ্ছে কি এই ট্যাগের কন্টেন্ট বা বিষয়বস্তু। তারপর এটা কি করলাম, ক্লোজ করে দিলাম, ট্যাগটা শেষ, ট্যাগের কাজ শেষ, মানে এই রহিম লেখাটার উপরেই কাজ করবে শুধু ট্যাগটা। তাহলে এখানে সে ট্যাগটা শেষ হয়েছে। এটা কিভাবে শেষ হয়েছে, আমার একটা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট, বাট এই জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটা রাইট কি আছে, স্ল্যাশ আছে, এই পাশে ডান দিকে একটা স্ল্যাশ আছে। তাহলে আমি যদি স্ল্যাশ ছাড়া যেই ট্যাগটা এটাকে বলবো স্টার্টিং ট্যাগ, আর স্ল্যাশ সহ যেই ট্যাগটা এটাকে বলবো ইন ট্যাগ বা ইন্ডিং ট্যাগ। তাহলে এটা হচ্ছে কি এন্ডিং ট্যাগ বা শেষের ট্যাগ। তাহলে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে
যে জিনিসগুলো থাকে এটাকে কি বলবো আমরা? কন্টেন্ট বা বিষয়বস্তু। তাহলে এই কন্টেন্ট অথবা কি বিষয়বস্তু, আমি কোন জিনিসের উপরে কি করব? এটাকে ট্যাগ নিয়ে কাজ করতেছি। তাহলে এই রকম ট্যাগ অনেকগুলো আছে, অনেক ধরনের ট্যাগ আছে। কিরকম ট্যাগ? আমি তো 2-3টা লিখলাম। HTML নিজেই একটা ট্যাগ, ইমেজ ট্যাগ, বোল্ড ট্যাগ, লেখাকে ইটালিক অক্ষরে লিখতে পারে, ইটালিক একটা ট্যাগ হতে পারে, আন্ডারলাইন করতে পারে লেখাকে, এটা একটা ট্যাগ হতে পারে, এমন অসংখ্য ট্যাগ আছে। চলো আমরা একটু কিছু ট্যাগ দেখি, ট্যাগ পরিচিতি। দেখো এখানে অনেকগুলো ট্যাগ নিয়ে লেখা আছে, কিছু ট্যাগের বর্ণনা লিখা আছে, ট্যাগ কেমন হইতে পারে, ট্যাগের কাজ কি, এইগুলো এই পাশে লিখা দেওয়া আছে। তুমি দেখো এইচ দিয়ে আমি কি বুঝাই? এইচ দিয়ে বুঝাই হেডিং ট্যাগ। তাহলে এই এইচ দিয়ে বোঝাই কি? হেডিং ট্যাগ। হেডিং মানে শিরোনাম কোনো কিছুর। তাহলে এইচ এর মধ্যে অনেকগুলো থাকে, H1 থেকে H6 পর্যন্ত। এখানে H1, H2, H3, H4, H5, H6 ছিল। এগুলা কি ছিল? এগুলো ছিল এক একটা কি আমার ট্যাগ, শিরোনাম বা ট্যাগ। এইগুলো দিয়ে কি বোঝায়? হেডিং ট্যাগ বোঝায় এইচ দিয়ে। আর হেডিং H1 থেকে H6 পর্যন্ত বর্ণনা করে। H1 মানে শিরোনাম 1 থেকে 6 পর্যন্ত বর্ণনা করে। তাহলে কোনটা দিয়ে কি বর্ণনা করে? H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং বোঝায়। হেডিংটা কি হবে? সব থেকে বড় হবে, মোটা হবে। H6 দিয়ে বোঝায় সব থেকে কি? ছোট হেডিং। তাহলে H হচ্ছে শিরোনাম বা হেডিং ট্যাগ। এটা মনে রাখবো, অনেক সময় এই জায়গাটা থেকে MCQ আসে যে H6 দিয়ে কি বোঝায়, H1 দিয়ে কি বোঝায়। H1 দিয়ে বোঝায় সব থেকে বড় হেডিং, আর H6 দিয়ে বোঝায় কি? সব থেকে ছোট হেডিং। তারপরে আসো পি ট্যাগ। এই পি দেখো এটা কি ছিল? এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। দেখো এখানে কি নাই? কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট নাই। আর এটা কি ট্যাগ? এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, কারণ এখানে কি আছে? একটা স্ল্যাশ সহ কি আছে? আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে। তাহলে স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট কি বলি? ক্লোজিং ট্যাগ। এটাকে বলে ওপেনিং ট্যাগ। আমি আবার লিখছি পাশে CLOSING, ক্লোজিং ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ একই কথা। ক্লোজিং ট্যাগ আর এটা কি? ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। তাইলে এই পি ট্যাগ দিয়ে কি মিন করে? পি ট্যাগ দিয়ে মূলত প্যারাগ্রাফ বর্ণনা করে। একটা প্যারাগ্রাফ ট্যাগ পি মানে। বি ট্যাগ দেখো একটু আগে আমি লিখছিলাম রহিম লিখার মধ্যে বি এর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। বি ট্যাগ দিয়ে বোঝায় বোল্ড। কোন একটা লেখা স্বাভাবিক আকার থেকে যখন বেশি মোটা হয়ে যায় তখন তাকে আমরা বোল্ড বলি। যেমন ধরো আমি তোমার যদি এখন লিখি যে এটা স্বাভাবিক লিখছি আমি, হ্যাঁ, এটাকে আমি ধরো বোল্ড করবো, এটাকে কি করবো? আমি মোটা করব। এই যে, তাহলে এটা কি হয়েছে? বোল্ড হয়েছে। তাহলে আমি যখন স্বাভাবিক লেখার শেপ থেকে একটু মোটা করব, বোল্ড তৈরি করব, তখন HTML ভাষা আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগকে আমরা বোল্ড ট্যাগ বলি। বোল্ড ট্যাগকে এই যে দেখো লেখাকে কি করে? বোল্ড করে। দেখো এটা একটু চিকন, এটা দেখো একটু মোটা হয়েছে এই পাশে। তারপর দেখো আই ট্যাগ মানে আই ট্যাগ দিয়ে বোঝায় ইটালিক ট্যাগ। ইটালিক অক্ষরের যে লেখাগুলা, সেই লেখাগুলো দেখবা তুমি স্বাভাবিক লেখা থেকে একটু বেশি বাঁকা থাকে, একটু কাত হয়ে থাকে এক সাইডে। তুমি দেখো যে ইটালিক লেখাটা লিখছে, এই লেখাটা দেখো কেমন সোজা, বাট এটা একটু দেখো এই পাশে ডাউন হয়ে আছে। তাহলে আমাদের এই ইটালিক টেক্সট নির্দেশ করে, ইটালিক ট্যাগ দিয়ে এটা কি করে? একটু বাঁকা। যদি আমি কোথাও এই ধরনের লেখা দেখি তখন আমাকে সেখানে বুঝতে হবে কি ট্যাগ ব্যবহার করতে হবে? ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে। ডিলেট, DEL দিয়ে বোঝায় ডিলেট। ডিলেট মানে কি? কোনো কিছুকে মুছে ফেলা, কেটে ফেলা। তাহলে কোনো কিছু যদি আমি মুছে ফেলি বা কেটে ফেলি তখন সেটাকে কি করবো? আমরা ডিলেট ট্যাগ ব্যবহার করবো। তাহলে ডিলেট টেক্সট নির্দেশ করে। যেমন ডিলেট লেখাটাকে কেটে ফেলছে, দেখো এভাবে উপরে একটা টান দিয়ে দিচ্ছে, আমরা ডিলেট লেখাটা কি করছি? কাইটে ফেলছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ডিলেট ট্যাগ ব্যবহার করতে হবে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন করা কোনো কিছুকে। কোনো লেখার নিচে যখন আমি টান দিব তখন সেটা আন্ডারলাইন হবে। ধরো আমি এখানে লিখলাম কি? ঢাকা। এই ঢাকার নিচে আমি একটা কি করলাম? আন্ডারলাইন দিলাম, এবার একটা টান দিয়ে দিলাম, তখন এটাকে কি বলে? আন্ডারলাইন করা বলে। এই আন্ডারলাইন করা জিনিসের জন্য আমি কি করব? ইউ ট্যাগটা ব্যবহার করব। তাহলে এখানে কিছু ট্যাগ দেখালাম আমি কি কি? হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, ডিলেট ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, আরও কিছু ট্যাগ আছে। দেখো স্বাভাবিক লেখা থেকে যদি ছোট লেখা প্রকাশ করে, স্বাভাবিক লেখা নর্মালি তোমার বইয়ের মধ্যে যে ধরনের লেখা থাকে, এই লেখা থেকে যদি কি হয়? একটু ছোট হয় লেখা, তখন আমরা যে ট্যাগটা ব্যবহার করব এটাকে বলি স্মল ট্যাগ, স্মল। আর স্বাভাবিক লেখা থেকে যদি বড় হয় লেখাটা, অক্ষরটা, তখন তাকে আমরা কি বলবো? বিগ ট্যাগ। যেমন এই এর লেখাটা থেকে বিভিন্ন লেখা দুটো একই রকম ফরম্যাটে আছে। তুমি দেখো আমি যদি এই এটা লিখলাম এভাবে, বড়শিনার রটা ধরো এরকম ভাবে লিখলাম, তাহলে আমার এই লেখাটা থেকে বড় হয়েছে এটা। তাহলে স্বাভাবিক লেখা এটা থেকে বড় হয়েছে কি? বড়শিনার র, তখন আমি এটাকে বিগ ট্যাগ ইউজ করতাম। এটা থেকে ধরো ছোট, তখন আমি কি করতাম? স্মল ট্যাগ ইউজ করতাম। তাহলে স্বাভাবিক লেখা থেকে বড় হলে আমি বিগ ব্যবহার করব,
ছোট হলে স্মল ব্যবহার করব। সাব সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্টেড টেক্সট বোঝায়। সাবস্ক্রিপ্টেড টেক্সট মানে নিচে আসে কোনো সংখ্যার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছিলাম না, বা যারা সায়েন্সে আসো বা যা সায়েন্স ছাড়াও আর্টস কমার্সে যারা আসো, বিজ্ঞান পড়েছো, তোমরা এই সংকেতটা দেখো না, এমন কেউ নাই হয়তো বা। এটা বোঝায় সালফিউরিক অ্যাসিড H2SO4। তো তোমরা এই যখন সংকেত লিখতে হয়, রাসায়নিক বা কেমিক্যাল কোনো কিছুর নাম লিখতে গিয়ে সংকেত লিখতে হয়, তখন কি করতে হয়, সংখ্যার উপরে নিচে সংখ্যা লিখতে হয় অক্ষরের। এই যে এইচ এর নিচে আসছে 2, মানে এইচ এর যে লাইনটা ছিল এই লাইন বরাবর না, মানে এই বরাবর না, এইচ থেকে কি আসছে, নিচে একটা সংখ্যা আসছে 2। যখন কোনো কিছুর নিচে নেমে যাবে তখন সেটাকে বলি সাবস্ক্রিপ্টেড টেক্সট, হ্যাঁ, বা সাবস্ক্রিপ্টেড টেক্সট। এই সাবস্ক্রিপ্টেড টেক্সট আমরা ব্যবহার করব সাব ট্যাগ দিয়ে। নিচে আনার জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব, সাব আর এটা কি সাব। আবার সুপ ব্যবহার করব। সুপ মানে সুপারস্ক্রিপ্টেড টেক্সট। সুপারস্ক্রিপ্টেড মানে উপরে উঠায়। আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছিলাম, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 10 যখন মান নির্ণয়ের ফর্মুলা শিখছিলাম বীজগণিতিক রাশির মধ্যে, তখন এগুলো দেখছো যে কোনো কিছুর উপরে পাওয়ার বুঝাই আমি। পাওয়ার মানে উপরে উঠানো, কোনো কিছুকে উপরে উঠানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্টেড ট্যাগ ব্যবহার করি, তখন সেখানে আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। আবারও বলছি, এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, বা ওপেনিং ট্যাগের আরেকটা নাম হচ্ছে স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের আরেকটা নাম হচ্ছে এন্ডিং ট্যাগ। স্ট্রং টেক্সট নির্দেশ করে স্ট্রং ট্যাগ দিয়ে। এখানে কি আসতেছে বারবার, দেখো। তারপর হচ্ছে ABBR, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। অ্যাব্রিভিয়েশন বলতে আমরা সংক্ষিপ্ত রূপ বুঝি কোনো নামের। আমি তোমাকে বললাম ডিইউ মিন হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি, এর অ্যাব্রিভিয়েশন কি বুঝাই, ডিইউ। আমি তোমাকে বলতে পারতাম যে MBBS, হ্যাঁ, মেডিসিন অফ ব্যাচেলর মেডিসিন অফ কি সার্জারি, তোমার যেটা আসে। তো এটাকে আমি সংক্ষিপ্ত রূপ করে কি বলি, MBBS। BSc মানে ব্যাচেলর অফ সায়েন্স, এটাকে আমি সংক্ষিপ্ত করে বলি BSc। তো এই যে জিনিসগুলোকে যখন আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগ ব্যবহার করব, তখন সংক্ষিপ্ত রূপগুলো যখন থাকবে তখন আমি অ্যাব্রিভিয়েশন ইউজ করব, MBBSBSc P। এই ধরনের অ্যাব্রিভিয়েশন থাকলে তুমি কি করবো, অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করবো। অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করবো কোনো কিছুকে সম্বোধন করতে গিয়ে। আচ্ছা দেখো, এই যে ট্যাগগুলো দেখালাম তোমাকে আমি, কিছু ট্যাগ পরিচিতি, ট্যাগগুলো তোমাদের ক্লিয়ার কিনা, ট্যাগগুলোর কিছু এক্সাম্পলও দেখাবো, তোমরা ট্যাগ ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, বুঝলে আমি ট্যাগের এক্সাম্পল দেখাবো তোমাদের। এক্সাম্পলগুলো স্লাইডে আছে, দেখো ট্যাগ ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো, শূন্য আবেগ ক্লিয়ার ভাইয়া, প্রিন্স সাগর চৌধুরী সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে। সিনথিয়া তাসনিম, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা স্লাইডে দিয়ে এটা দেখি কি আছে, ট্যাগগুলার ব্যবহার দেখি। দেখো ট্যাগের কিছু ব্যবহার, ট্যাগ বি মানে কি বলছিলাম, বোল্ড টেক্সট। তুমি দেখো আমি ট্যাগের বলছিলাম 3টা পার্ট মূলত। প্রথমে থাকবে কি আমার ওপেনিং ট্যাগ, এইভাবে। তারপরে থাকবে একটা কন্টেন্ট, তারপরে থাকবে কি আমার ক্লোজিং ট্যাগ। আচ্ছা, ক্লোজিং ট্যাগ এভাবে থাকবে। তাহলে ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ, এটা নিয়ে হয় মূলত ট্যাগ। তাহলে এই বোল্ড ট্যাগ দিয়ে বোঝায় বোল্ড। আমি লিখলাম স্বাভাবিক লেখা কোনটা, HSC ICT, এই লেখাটা স্বাভাবিক আছে, এটাকে আমি বোল্ড করব, মানে স্বাভাবিক থেকে একটু বেশি মোটা করব, তখন বোল্ড ট্যাগ ইউজ করতে হয়। তাহলে বোল্ডের প্রথম কাজ হচ্ছে বি ট্যাগ, ওপেনিং ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ ব্যবহার করলাম, এটাকে ওপেনিং ট্যাগ বলে। আচ্ছা, তারপর যে কন্টেন্ট মানে হচ্ছে HSC ICT, এই HSC ICT এর উপরেই বোল্ড হবে। তাহলে এটা হচ্ছে মেইন কন্টেন্ট, তাহলে এটা কি কন্টেন্ট। তারপরে এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। যখন এইটুকু আমি করব, করে HTML ভাষায় রান করব, তখন আমার এই লেখাটা স্ক্রিনে আসবে বা মনিটরে আমার এই লেখাটা আসবে। HSC ICT ছিল স্বাভাবিক আকারে একটু চিকন HSC ICT, এটা মোটা হয়ে কি হয়ে গেছে, HSC ICT একটু বোল্ড হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বোল্ড ট্যাগের ব্যবহার ছিল। ইটালিক বলছিলাম, ইটালিক অক্ষরের মতো বাঁকা হয়ে যায় কিছুটা, তাহলে এই ইটালিক ট্যাগ ব্যবহার করতে হয় HSC ICT এর উপরেই করবো। এটা কি একটা কন্টেন্ট, তাহলে এই কন্টেন্টটা দিলাম, এর আগে ওপেনিং ট্যাগ আই আর ক্লোজিং ট্যাগ আই দেওয়ার পরে আমার রেজাল্ট আসলো HSC ICT একটু বাঁকা হয়ে গেছে। দেখো ডিলেট ট্যাগ,
মানে কোনো কিছু লেখা মুছে ফেলা, তাহলে এইচএসসি আইসিটিকে ডিলিট করে ফেলবো আমি। তাহলে এইটার উপরে কি করলাম, ডিলিট ট্যাগ ব্যবহার করলাম, কন্টেন্ট এইচএসসি আইসিটি দিলাম। দেখো এইচএসসি আইসিটিটা কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কাটা মিনস এটা কেটে দিয়েছে, ডিলিট হয়ে গেছে এটা। তারপরে দেখো আমি ইউ মানে কি ছিল, আন্ডারলাইন করা কোনো কিছুকে, তাহলে এইচএসসি আইসিটি এই লেখার উপরে আবার আমি ইউ টেক ব্যবহার করলাম। দেখো এটা কি হয়ে গেছে, এইচএসসি আইসিটি লেখাটা নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে আবার দেখো আমি বলছিলাম সাবস্ক্রিপ্টেড টেক্সট বা সাবস্ক্রিপ্টেড টেক্সট যেটা, এটা কি করে, লেখার সংখ্যাগুলোকে নিচে উপরে নিয়ে আসে। তাহলে H2SO4 এখানে আমার এই এইচ এর পরে 2 লেখাটা সাবস্ক্রিপ্ট হবে, আর এই 4 লেখাটা কি হবে, সাবস্ক্রিপ্ট হবে। তার মানে বাকিগুলো স্বাভাবিক থাকবে, এই 2 নিচে নেমে যাবে এইচ এর, আর ও এর নিচে নেমে যাবে 4। তাহলে তুমি দেখো এইচ স্বাভাবিকভাবে লিখে ফেলছি আমি। তারপরে এই সাব ট্যাগ ব্যবহার করলাম ওপেনিং, তারপর কন্টেন্ট হিসেবে 2 নিচে নামবে, যেহেতু 2 হচ্ছে কন্টেন্ট। তারপরে কি এই সাবটাইটাকে আমি ক্লোজ করে ফেললাম, তার মানে এইচ এর নিচে 2 চলে আসবে, এইটুকু কাজ হয়ে গেছে। দেখো এইচ এর নিচে 2 চলে আসছে। তারপরে এস স্বাভাবিক কি থাকবে, এই এস স্বাভাবিক আছে, ও এর নিচে 4 আসবে, তাহলে আবার উ দিলাম, এই উ দিয়া ও এর ভিতরে কি হবে আমার, আবার এই সাবস্ক্রিপ্ট হবে, তাহলে আবার সাব দিলাম। তারপরে আবার 4 হচ্ছে মেইন কন্টেন্ট, আবার সাবকে কি করলাম, ক্লোজ করলাম। তাহলে দেখো এস স্বাভাবিক ছিল, ও এর নিচে আবার কি আসছে, 4 চলে আসছে। তাহলে এটা হচ্ছে সাব ট্যাগের ব্যবহার। আর সুপার স্ক্রিপ্টেড টেক্সট যেটা, এটা কি, এটা হচ্ছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে লেখা থাকে, তখন দেখো এ আর দুইটা একই অ্যাঙ্গেলে আছে, দেখো সেম লাইনে আছে এ আর বি। হ্যাঁ, এর 2 বি 2 এই সবগুলো কি এক লাইনে আছে, তাহলে এটার উপরে উঠে যাবে 2, বিটার উপরে উঠে যাবে 2, যার কারণে আমি এখানে এর উপরে 2 না, তাই 2 হচ্ছে কন্টেন্ট, তার আগে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করলাম, বি স্বাভাবিক, তার উপরে আবার 2, আবার এখানে সুপ টেক ব্যবহার করলাম। তারপর দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, এই একটা কাজ হয়েছে, এই একটা কাজ হয়েছে, 2বার করা হয়েছে। তো মাঝখানে প্লাস ছিল, দেখো মাঝখানে প্লাস দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ট্যাগের ব্যবহার দেখাইলাম তোমাকে, একটু আগে ট্যাগ পরিচিতি দেখাইলাম, এই ট্যাগের ব্যবহার দেখাইলাম। এই ট্যাগ পরিচিতি, ট্যাগ ব্যবহার দিয়েই মূলত আমরা কি করবো, HTML ভাষা রূপান্তর করবো বা HTML ভাষা লিখবো, HTML ভাষা দিয়ে পেজ তৈরি করবো, সব এই ট্যাগ ব্যবহার করে। দেখো HTML সিনটেক্স মানে হচ্ছে গ্রামার, এক কথায় শেষ। সিনটেক্স মানে হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। আমি যখন কোনো কিছু করবো, সব কিছুর একটা ব্যাকরণ থাকে, একটা গ্রামার থাকে, একটা পদ্ধতি থাকে, একটা নিয়ম থাকে। যেহেতু HTML একটা ভাষা, তার একটা ব্যাকরণ আছে, একটা গ্রামার আছে। কারণ HTML ভাষা লেখার জন্য, শেখার জন্য তুমি যেই নিয়ম বা ট্যাগ তৈরি করে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি, HTML সিনটেক্স। সংজ্ঞাটা দিয়ে দিছি, বইয়ের সংজ্ঞা তোমরা মুখস্থ করে নিতে পারো এখান থেকে, যে নিয়ম অনুযায়ী HTML এর ট্যাগ তৈরি করা হয় বা ব্যবহার করা হয়, তাকে HTML সিনটেক্স বলে। আচ্ছা, এরপরে আসো ট্যাগ। এই যে এতক্ষণ যে আমরা ট্যাগ নিয়ে কথা বলতেছিলাম না, এই ট্যাগটা কয় ধরনের হয় বা ট্যাগ কী রকমের হয়? ট্যাগ মূলত হয় তোমার 2 ধরনের। ট্যাগ হচ্ছে 2 ধরনের হয়, কি? একটা হচ্ছে ধারক বা কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে ইমটি বা ফাঁকা ট্যাগ। আচ্ছা ভাইয়া, ইমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ কি? ধারক বা কন্টেইনার ট্যাগটাই বা আবার কি? এতক্ষণ তো ট্যাগ দেখাইলেন, ট্যাগ জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে, এটা আবার 2 রকম বলতেছেন। ধারক বা কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা যদি আমি লিখি, একটু সংজ্ঞা লিখি এখানে, যে ট্যাগের যে সকল ট্যাগ লিখি, সংজ্ঞাটা দেখতে সুন্দর হবে। যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ থাকে, তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে, কন্টেইনার বা ধারক ট্যাগ বলে। আচ্ছা, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধারক ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, মানে একটা এরকম জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, তারপরে কন্টেন্ট থাকবে, মানে এখানে একটা বিষয়বস্তু থাকবে, কন্টেন্ট থাকবে, তারপর একটা ক্লোজিং ট্যাগ থাকবে, মানে এরকম রাইট স্ল্যাশ সহ একটা কি থাকবে, ট্যাগ থাকবে। এই ট্যাগ যেই ধরনের হয়, তাদেরকে আমরা কি বলি, ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। তার মানে এমটি ট্যাগের মধ্যে কোনো কিছু ফাঁকা অবস্থা আছে বা মানে কোনো কিছু নাই এরকম আছে, তাহলে এমটি ট্যাগের সংজ্ঞাটা কি হবে? এমটি ট্যাগের সংজ্ঞাটা দেখো আমি লিখতেছি। দেখো, যে সকল ট্যাগের শুধুমাত্র
ওপেনিং ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগ থাকে কিন্তু কোনো বিষয়বস্তু থাকে না। থাকে কিন্তু কোনো বিষয়বস্তু, এবং আগেটাতে কন্টেন্ট লিখছি, এখানে বিষয়বস্তু লিখলাম। কোনো বিষয়বস্তু বা কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ থাকে না। তাদেরকে এমটি ট্যাগ বলে, এমটি বা ফাঁকা ট্যাগ বলে। দেখো আমি দুইটা ট্যাগের সংজ্ঞা লিখছি, একটা ছিল আমাদের কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগ ছিল যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ তিনটা জিনিসই থাকবে, তাদেরকে ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ বলে। এই যে এটা, যেমন আমি HTML লিখলাম, HTML একটা ট্যাগ, ওপেনিং ট্যাগ হয়েছে, মাঝখানে কিছু বিষয়বস্তু আসবে, তারপর HTML কে আবার আমি ক্লোজ করে দিব। তার মানে এই HTML ট্যাগটা একটা কি ট্যাগ? ধারক ট্যাগ। আমি ধরো তোমার এখানে কি করলাম, আন্ডারলাইন করলাম, আন্ডারলাইনের জন্য আমি একটা কি করলাম, ট্যাগ নিলাম, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট দিলাম, এই ওপেনিং ট্যাগটাকে আবার ক্লোজ করলাম। তার মানে আন্ডারলাইনটা কি একটা এই ধারক বা কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগও কিছু আছে যেগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগটা থাকে, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগও থাকে না, কোনো বিষয়বস্তুও থাকে না, তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। যেরকম এক্সাম্পল হিসেবে দিতে পারি আমি ইমেজ ট্যাগ। ইমেজ, তার শুধুমাত্র কি আছে, ওপেনিং ট্যাগ আছে, তার কোনো বিষয়বস্তু থাকে না, তার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, তাই এই ইমেজটা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। আমি দিতে পারি বিআর। বিআর মানে লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ তার শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নাই, কোনো বিষয়বস্তু নাই। আমি দিতে পারি এইচআর, দ্যাট মিনস হরিজন্টাল লাইন বোঝায়। এইচআর দিয়ে বোঝায় হরিজন্টাল লাইন, সমান্তরাল লাইন বোঝায়, অথবা আমরা কি লম্ব বোঝাই এক একটা। তো এই এইচআর দিয়ে আমরা বোঝাই হরিজন্টাল লাইন, এটা দিয়ে আমরা কি বোঝাই, এমটি ট্যাগ, কারণ এর কি নাই, কোনো বিষয়বস্তু নাই, এর কোনো কি নাই, ক্লোজিং ট্যাগ নাই। তাহলে এইগুলো হচ্ছে আমার এক একটা এক্সাম্পল, এমসিকিউতে আসে কোনগুলো এমটি ট্যাগ। মনে রাখবা, আমি কিন্তু ক্লাসে বলে দিই কোন জায়গাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এরকম অনেকগুলো ট্যাগ আছে, আমি ট্যাগগুলো পড়ে আসছিলাম, ট্যাগ দুই ধরনের, এটা দেখাই দিলাম, একটা এমটি ট্যাগ, একটা ফাঁকা ট্যাগ। ক্লিয়ার কিনা একটু বলো, এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ ক্লিয়ার কিনা? সংজ্ঞাগুলো পড়ে নিবা, এগুলো হচ্ছে তার সংজ্ঞা। সংজ্ঞা আসে অনেক সময় সংজ্ঞা আসে ক নম্বরে, যে এমটি ট্যাগ কাকে বলে ব্যাখ্যা করো, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ কাকে বলে ব্যাখ্যা করো। এটুকু বুঝছো কিনা বলো। আমি রিপ্লাই করতে পারি না। আর রিপ্লাই করতে পারো না কেন? রিপ্লাই করতে কি সমস্যা হচ্ছে? প্রিন্স সাগর চৌধুরী, আচ্ছা, রিপ্লাই করতে না পারাটা ভালো, তোমরা ক্লাসে মনোযোগ দিবা, কমেন্ট সেকশনে তাকায় থাকলে হচ্ছে তোমাদের সময় নষ্ট হয়। কমেন্ট যদি পড়ো তোমরা, শুধুমাত্র কমেন্টে রিপ্লাই দিতে যাও, তোমরা হচ্ছে করবা, মানে পড়বা, ক্লাসটা মনোযোগ দিবা, তাহলে তোমাদের হচ্ছে কমেন্টে রিপ্লাই করতে হবে না। কমেন্টে রিপ্লাই হয়তো বা ফেসবুকের কোনো ত্রুটিজনিত কারণে হচ্ছে না, এটা হচ্ছে দেখে নিব আমি ক্লাস শেষ করে, এটার কোনো এরর আছে কিনা বা কোনো কোথাও প্রবলেম আছে কিনা দেখব। দেখো আমাদের এই ট্যাগের পরে কি আছে, পরের বিষয়বস্তুতে আছে HTML এলিমেন্ট। এলিমেন্ট কি আমি তোমাকে দেখাইলাম, ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট থাকে। এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় HTML এলিমেন্ট। তিনটা জিনিসকে একত্রে বলা হয় কি, HTML এলিমেন্ট। তাহলে HTML এর যে কোনো শুরু, শেষ ট্যাগ এবং এর মাঝের অংশকে একত্রে HTML এলিমেন্ট বলা হয়। এখানে দেখো চিত্র আকারে দেওয়া আছে, ট্যাগ নেম মানে একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট। এই সবটুকু অংশকে একত্রে আমরা কি বলি, এই সবটুকু অংশকে একত্রে আমরা বলি আমাদের কি, ট্যাগ এলিমেন্ট বা HTML এলিমেন্ট। এই যে HTML এলিমেন্ট, সবটুকু অংশকে ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ একত্রে বলি HTML এলিমেন্ট। এরপর দেখো HTML এর ডকুমেন্টের মৌলিক কাঠামো, আসলে আমরা যে HTMLটা পড়বো এর স্ট্রাকচারটা কেমন হয়। HTML কোড দেখলাম, কোড কিভাবে করতে হয়, HTML ট্যাগ ব্যবহার করে। এই ট্যাগগুলো ব্যবহার করার পরে HTMLটা যে তৈরি হবে সেটা শেপ কেমন হবে বা স্ট্রাকচারটা কেমন হবে। তুমি দেখো স্ট্রাকচারটা আমি দেখাই। স্ট্রাকচারের প্রথমে দেখো তোমার এখানে লেখা আছে HTML নামে একটা অংশ,
তার মানে এটা যে HTML এটা বুঝাচ্ছি। তারপরে এখানে দেখো আবার ক্লোজ শেষে এসে HTMLটাকে ক্লোজ করছি, যেহেতু এটা HTML একটা কন্টেন্ট ট্যাগ বা ধারক ট্যাগ, এটা যেহেতু আমি ওপেন করছি এটাকে ক্লোজ করতেই হবে। তার মানে HTML শুরু করছি, আবার HTML ক্লোজ ট্যাগ দিয়ে ক্লোজ করেছি, তার মানে বুঝাইছি এটা HTML ভাষায় রূপান্তরিত হচ্ছে বা HTML ভাষায় লিখতেছি আমি। তাহলে এটা হচ্ছে একটা পার্ট বডির, সরি HTML এর কাঠামোর একটা পার্ট হচ্ছে এইটুকু, যে HTML দিয়ে শুরু করলাম, এটা একটা পার্ট 1। পার্ট 2, HTML লেখার পরে একটা হেড লিখতে হয়, হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়। হেডের ভিতরে মূলত আমরা না তার টাইটেলও ব্যবহার করে থাকি। তোমার একটা টাইটেল দেবে এখানে, তুমি কী ধরনের টাইটেল দিলে, তুমি যে টাইটেলটাই দাও না কেন সেটা কী করবে, হেডিং হিসেবে উপস্থাপন হবে। তুমি যখন কোনো কিছু লিখো, সার্চ করছো, সার্চ করার পর তোমার সামনে স্ক্রিনে একটা জিনিস আসছে, ধরো স্ক্রিনে আসছে হ্যালো, কিন্তু এটার নাম হ্যালো ছিল না, টাইটেল হয়তো অন্য কোনো কিছু ছিল। টাইটেল ছিল ধরো মাই ফার্স্ট ওয়েবসাইট, টাইটেল ছিল মাই ফার্স্ট ওয়েবসাইট। এই মাই ফার্স্ট ওয়েবসাইটটা তুমি এখানে ব্যবহার করবা, আর হ্যালোটা হচ্ছে মেইন বিষয়বস্তু, তোমার একদম HTML এর মেইন অংশ। তাহলে এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট ব্যবহার করলা, এটা কি ছিল, এটা ছিল টাইটেল। এই টাইটেলটা লিখতে হয় HTML এর কোথায়, এই হেডের অংশের ভিতরে। তারপর টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হয়, তারপরে হেড ট্যাগটা ক্লোজ করতে হয়। এটা হচ্ছে হেডিং এর অংশ, পার্ট 2 HTML এর। HTML এর পরে হেডিং লিখতে হয় সবসময়, অলওয়েজ HTML ব্যবহার করার পরে ট্যাগ, পরে হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়। তারপরে শুরু করতে হয় বডি, এই বডি নামক ট্যাগটা। এই বডি ট্যাগ ব্যবহার করার পরে এর ভিতরে হচ্ছে মূলত মেইন কন্টেন্ট থাকে আমার। এই বডি অংশের ভিতরে আমার মেইন কন্টেন্ট, সবগুলোই মেইন। এইখানে মূলত আমার বোঝায় আমি কি নিয়ে ওই HTMLটা তৈরি করতেছি, কি ভাষায় বা কি লিখবো এর ভিতরে, এটা বোঝায় কি মেইন কন্টেন্ট এখানে। তারপরে এই বডি ট্যাগটাকে ক্লোজ করতে হয়, আর বডি ট্যাগ ক্লোজ মানে আমার HTML সকল কাজ কমপ্লিট। বডি ট্যাগ ক্লোজ হয়ে যাওয়া মানে HTML এর সকল কাজ কমপ্লিট হয়ে যাওয়া। তারপরে আমি কি করবো, জাস্ট এই HTMLটা ওপেন করছিলাম, এটাকে ট্যাগ কি করতে হবে, ক্লোজ করতে হবে। মনে রাখবা, তুমি যতগুলো ট্যাগ ওপেন করবা তার যদি ক্লোজিং ট্যাগ থেকে থাকে, মানে সে যদি কন্টেইনার ট্যাগ হয়ে থাকে, তাকে অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে তোমার ফুল মার্কস পাবা না, বা ক্লোজ না করলে তুমি মার্ক পাবে না। এখানে HTML দিয়ে ওপেন করছিলে, HTMLটাকে ক্লোজ করলে। তাহলে এটা হচ্ছে পার্ট 4, এই বডিটা ছিল পার্ট 4। আর এই টাইটেলটাকে আলাদা একটা পার্ট দিয়ে দিলাম, যেহেতু এটা হেডিং এর ভিতরে থাকে, তো এটাকে পার্ট 3 দিয়ে দিচ্ছিলাম এখানে, তাই এখানে নাম্বারটা 4 হয়েছে। তো আমাদের এই ছিল মূলত একটা HTML এর স্ট্রাকচার। প্রথমে HTML থাকে, তারপরে হেডিং অংশ থাকে। হেডিং অংশের ভিতরে অনেক সময় আমরা টাইটেল ব্যবহার করি, টাইটেল না থাকলে কিছুই লিখবে না, টাইটেল না থাকলে কেটে দিবা, কিছু লিখবা না, এখানে কেটে দিবা না, মানে লিখবা না কোনো কিছু। তারপরে বডি ট্যাগের ভিতরে মেইন কন্টেন্ট দিতে হয়, তারপরে HTMLটাকে কি করতে হয়, ক্লোজ করতে হয়। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? এতটুকু যদি তোমরা ক্লিয়ার থাকো, তাহলে আমি এখানে লিখে দিয়েছি কোনটার কি কাজ। পেজের শুরু ট্যাগ বোঝাই, প্রতিটি ডকুমেন্টের ফাইলের শুরুতে ট্যাগ বলতে আমরা HTML ট্যাগ বোঝাই। হেড দিয়ে বোঝাই কি এখানে কি হবে, হেডিং। টাইটেল দিয়ে বোঝাই হেডিং এর ভিতরে টাইটেল ব্যবহার, বলে ফেলছি। পেজের বডির ভিতরে কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক, যা যা প্রয়োজন সব ব্যবহার করি এর ভিতরে। আচ্ছা, এরপরে আমরা একটা কোড লিখবো, এটা কোডিং করব। হ্যাঁ, এটা কোডিং করার জন্য আমরা লিখে রেখেছি, এটাকে কি করবা, HTML এর ভাষায় রূপান্তর করবা। HTML ভাষায় রূপান্তর করবা। অনেকে ক্লিয়ার বলতেছো। দেখো, আমি লিখছি যে গন্তব্য ঢাবি ইউর এডুকেটর, একটা নাম লিখলাম, আমাদের পেজের নাম গন্তব্য ঢাবি ইউর এডুকেটর। এটাকে আমরা কি করবো, HTML ভাষায় রূপান্তর করবো, লিখবো। কিভাবে লিখবো, তুমি দেখো এখানে তাকায় কিছু ঘটনা ঘটছে, এখানে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এখানে কি হয়েছে, ওই ট্যাগগুলো তোমাকে ব্যবহার করতে হবে, তারপরে করতে হবে। তুমি দেখো গন্তব্য ঢাবি, আমি আবারও দেখাইছিলাম তোমাকে যে শুরু করার জন্য প্রথমে HTML ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে আমি এটা লেখার জন্য প্রথমে কি লিখবো, এখানে HTML চেষ্টা করবো সবগুলো স্মল লেটার লিখতে, সহজ হয়। HTML ব্যবহার করলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ ছিল আমার এখানে হেডিং ব্যবহার করা। আমি হেড দিলাম এখানে, HTML এর পরে আমি হেড ট্যাগ লিখলাম, HEAD। আচ্ছা, এখানে তো কোনো টাইটেল নাই, যেহেতু কোনো টাইটেল নাই, তাহলে আমি টাইটেল ব্যবহার করতেছি না। আমি কি করব, জাস্ট হেডটাকে ক্লোজ করে দিব। এই হেডটাকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। এরপরে কাজ কি দেখো, গন্তব্য ঢাবি লিখার, এই গন্তব্য লেখাটা দেখো বোল্ড হয়েছে, এই লেখাটা কি হয়েছে, বোল্ড হয়েছে। আমি কি ঘটনা করছি এটাকে বের করতে হবে, বোল্ড হয়েছে। ওকে, ঢাবি লেখাটা দেখো ওই গন্তব্য লেখা থেকে কি হয়েছে, একটু ছোট হয়েছে, তার মানে এটা স্বাভাবিক অক্ষরে আছে, বাট এর নিচে দেখো আন্ডারলাইন হয়েছে। এর নিচে কি হয়েছে, আমার আন্ডারলাইন হয়েছে, গন্তব্য ঢাবির নিচে আন্ডারলাইন হয়েছে। ইউর লেখাটা স্বাভাবিকই আছে, বাট ইউর লেখাটা দেখো ডিলেট হয়েছে, ডিলেট হয়েছে। এডুকেটর লেখাটা স্বাভাবিকভাবেই আছে, এডুকেটর লেখাটা স্বাভাবিকভাবেই আছে। তাহলে আমার
এই যে গন্তব্য ঢাবি ইউর এডুকেটর লেখাটা আছে, এটাকে আমার কি করতে হবে এখন HTML ভাষায় লিখতে হবে। তো লেখার জন্য প্রথমে হবে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে, আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতে হবে, ডিলিট ট্যাগ ব্যবহার করতে হবে। মোট 3টা ট্যাগ ব্যবহার হবে, এখানে 3টা জায়গায় 3টা ট্যাগ ব্যবহার করা হবে। তাহলে হেড লেখাটা শেষ করলাম, তারপরে কি শুরু করতে হয় বডি। হেড শেষ হয়ে গেলে কি হয় বডি। টাইটেল দেই নাই কারণ কোনো টাইটেল নাই এখানে, হ্যাঁ, অথবা আমি ধর একটা টাইটেল দিলাম এখানে, টাইটেলটা কি হবে মাই ওয়েব পেজ নেম অথবা মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি কি করলাম মাই ফার্স্ট ওয়েবসাইটের নাম দিলাম কি গন্তব্য ঢাবি ইউর এডুকেটর। তাই মাই ফার্স্ট ওয়েবসাইট দেওয়ার পরে টাইটেল লেখাটাকে কি করব ক্লোজ করে দিব। এই টাইটেল লেখাটাকে আমি কি করছি ক্লোজ করে দিছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে তোমার বডি সেকশনে আসা। হেড ক্লোজ করার পরে বডি সেকশনে আসলে আমি দেখি একটু পিছনে যাই। এই যে দেখো এখানে আমার HTML এর কাজ হয়েছে, হেডিং এর কাজ হয়েছে, টাইটেলের কাজ হয়েছে, হেডিং ক্লোজ হয়েছে, বডি ওপেন হয়েছে। বডি ওপেন হওয়ার পরে কাজ হচ্ছে এর ভিতরে মেইন কন্টেন্ট নিয়ে আসবো। মেইন কন্টেন্ট কি আছে এখানে গন্তব্য। এই গন্তব্য লেখাটা কি হবে বোল্ড হবে। তাহলে গন্তব্য লেখা যেহেতু বোল্ড হবে তাহলে আমি লিখলাম বোল্ড টেক, এই বি টেক বোল্ড। আচ্ছা কোন লেখাটা বোল্ড হবে গন্তব্য, তাহলে GONTOBBO এই গন্তব্য লেখাটা বোল্ড হবে যেহেতু, তাই এই বোল্ড টেকটা কি এখন ক্লোজ করে দিব। এই গন্তব্য লেখাটা বোল্ড হয়ে গেছে। এরপরে কাজ কি ঢাবি লেখাটা। ঢাবি লেখাটা কি হবে আন্ডারলাইন হবে। তাহলে এখানে আবার আন্ডারলাইনের জন্য ইউ টেক ওপেন করলাম, বোল্ড টেক ওপেন করেছি। বোল্ড টেকের কাজ শেষ, যেই টেকের কাজ যখন শেষ সেই টেকটা তখনই ক্লোজ করে ফেলতে হবে। বোল্ড টেক ওপেন করছি, বোল্ড টেক ক্লোজ। আন্ডারলাইন ওপেন করতেছি, তাহলে আন্ডারলাইন লিখি, আন্ডারলাইন ওপেন করলাম। কোন লেখাটা আন্ডারলাইন হবে ঢাবি, DHABI এই ঢাবি। ঢাবি লিখলাম, ঢাবি লেখাটা আন্ডারলাইন হবে, তারপরে আন্ডারলাইনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে, তাই আন্ডারলাইনটাকে ক্লোজ করে দিলাম। তারপরে কাজ কি ইউর এডুকেটর। ইউর লেখাটা ডিলেট হবে, তাহলে আমার এই ইউর লেখাটা ডিলেট হওয়ার জন্য তুমি উপর নিচে লিখতে পারবা বা সরাসরি এক লাইনে লিখতে পারবা। আমি নিচে লিখি, জায়গা ওইদিকে না লিখে নিচে লিখি। ইউর লেখাটা কি হবে তোমার ডিলেট হবে, তাহলে ডিলেটের জন্য ডিলেট টেক DEL, তাহলে ইউর YUR, তারপর এই ডিলেট টেকটা ক্লোজ, ডিলেট টেক ক্লোজ। তারপরে কি আছে তোমার এডুকেটর। এডুকেটর লেখাটা স্বাভাবিকভাবেই থাকবে, তাই এডুকেটর লেখার জন্য স্বাভাবিক EDUCATUR এই এডুকেটর লেখা শেষ। তাহলে এই পর্যন্ত আমার বডির কাজ শেষ। বডি ছিল মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট ছিল এটা, বডির ভিতরে ফেলে দিয়েছি আমি শেষ। এডুকেটর লেখা কোনো কিছুই হয় না, স্বাভাবিক ছিল এটাকে স্বাভাবিক লিখে দিয়েছি। তার মানে আমার সবগুলো কাজ শেষ। দেখো যা যা ওপেন করছি সব ক্লোজ করছি। বডি ওপেন করছিলাম, বডি তো ক্লোজ করি নাই, বডির কাজ শেষ, বডিও ক্লোজ। এই হচ্ছে বডি ক্লোজ। তারপর দেখো আরও ওপেন করছিলাম, ক্লোজ করে নিয়ে এমন কোন টেকটা আছে শুধুমাত্র HTML এর কাজও শেষ, তাই HTML টেকটাও কি ক্লোজ। এই হচ্ছে আমার গন্তব্য ঢাবি ইউর এডুকেটর। তুমি যখন HTML ভাষায় এইটুকু জিনিস লিখবা তোমার আউটপুট হিসেবে এই লাইনটা আসবে, গন্তব্য ঢাবি ইউর এডুকেটর। গন্তব্য লেখাটা বোল্ড হয়ে আসবে, ঢাবি লেখাটা আন্ডারলাইন হয়ে আসবে, ইউর লেখাটা ডিলেট হয়ে যাবে, এডুকেটর লেখাটা কি স্বাভাবিকভাবে আসবে। এই কোডিংটা বুঝছো কিনা একটু জানাও, বুঝে থাকলে আমি তোমাদেরকে পরের স্লাইডে যাবো। বুঝছো কিনা আমাকে বলো। শূন্য আবেগ ক্লিয়ার ভাইয়া, শূন্য আবেগ করে ফেলেছো, আল্লাহ খুব কষ্ট করে করেছো তুমি, থ্যাংক ইউ। কিবোর্ডে করেছো। HTML হেড ক্লোজ, বডির মধ্যে বি বোল্ড, গন্তব্য ইউ ঢাবি আন্ডারলাইন, ডিলেট ইউর ডিলেটটা ক্লোজ করো না, ডিলেটটা ক্লোজ হবে, এডুকেটর বডি ক্লোজ, HTML ক্লোজ। গুড, খুবই সুন্দর হয়েছে। যাও এটা লাভ রিক দিয়ে দিলাম তোমাকে, লাভ রিক দিয়ে দিলাম। শূন্য হবে ক্লিয়ার, তাসনিম যারা ক্লিয়ার, সিনথিয়া তাসনিম ক্লিয়ার। আচ্ছা যদি ক্লিয়ার থাকো আমরা সামনের স্লাইডে যাই দেখি। সিনথিয়া তাসনিম বুঝছি ভাইয়া, ওকে। দেখো পরে কি আছে, পরে দেখো নেস্টেড HTML এলিমেন্ট। এগুলো কিছু সংজ্ঞা, হ্যাঁ তেমন ইম্পর্টেন্ট না, সংজ্ঞাগুলো যেটা আসে দিবা যে HTML এলিমেন্টগুলো নেস্টেড হতে পারে, একটার ভিতরে আরেকটা ব্যবহার হতে পারে। এট্রিবিউট, দেখো অধিকাংশ HTML যে এলিমেন্টগুলো রয়েছে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে এট্রিবিউট বলা হয়। মনে করো আমি তোমাকে বললাম যে একটা লিখা কি দিলাম, তো আমি তোমাকে বললাম একটা ইমেজ ট্যাগ, ইমেজ একটা ট্যাগ, এখানে আমি একটা ছবি আঁকলাম, এখানে আমি একটা ধরো একটা ফ্লাওয়ার আঁকলাম, এই যে কি ফুল আঁকলাম রে,
আচ্ছা এটা ফ্লাওয়ার না, তো এটা কি আঁকলাম? আমি নিজেই কইতে পারি না এটা কি আঁকলাম। আচ্ছা ধরো এটা একটা সূর্য আঁকলাম, সূর্যের মতো দেখা যাচ্ছে, বা একটা লাইট অঙ্কন করলাম। এখন এই ছবিটার আমি কিছু সাইজ দিলাম, আমি বললাম 400x200, এটার হাইট দিয়ে দিলাম, উইথ দিয়ে দিলাম, অর্থাৎ এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিলাম। এই ছবিটার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়ে মানে কি বুঝাইলাম, এই ছবিটার নাম ধরো আমি কি বললাম, photo.jpg। ছবির একটা এক্সটেনশন ফাইল থাকে জেপিজি, তারপর হচ্ছে তোমার জেপিইজি, তারপর হচ্ছে তোমার পিক.image, এগুলো থাকে এক্সটেনশন। তো এই ফটোটা হচ্ছে তার নাম। এই ইমেজটা যুক্ত করতে হবে, ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজের কোনো কন্টেন্ট নাই, ইমেজ সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে হাইট এবং উইথ। যখন এই ইমেজ ট্যাগের ভিতরে অতিরিক্ত তথ্যটা যোগ করতে হয়, অতিরিক্ত তথ্য সংযোজন করতে হয়, আর এই অতিরিক্ত তথ্য সংযোজন করার পদ্ধতি কি বলা হয়, HTML অ্যাট্রিবিউট। অর্থাৎ তুমি HTML এর ভিতরে অ্যাট্রিবিউট লিখবে। অ্যাট্রিবিউট লেখার জন্য কি করতে হয়, লেখার জন্য ট্যাগ নামের পর স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নাম সমান চিহ্ন এবং কোটেশন চিহ্নের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। যেমন আমি যদি এটা তোমাকে লিখে দেখাই এটা কেমন হতে পারে, তো আমি লিখলাম ইমেজ, আচ্ছা এরপরে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ইমেজের নাম দিব, ইমেজের নাম কি, photo.jpg। তারপরে আমি কি করলাম, একটা কোটেশন দিলাম। তাহলে ইমেজ দিয়ে আমি কি করলাম, বলছিল অ্যাট্রিবিউট যুক্ত করার জন্য ট্যাগ নামের পর, ট্যাগ নাম হচ্ছে ইমেজ, তারপরে কি দিতে হয়, ইকুয়াল দিতে হয়, স্পেস দিয়ে একটা স্পেস দিলাম, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিলাম, সমান চিহ্ন, এবং কোটেশন চিহ্নের মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়, কোটেশন চিহ্ন দিয়ে photo.jpg দিলাম ইমেজ। তারপরে এটা আমি কি করলাম, ক্লোজ করলাম। ক্লোজ বলতে হচ্ছে এই অ্যাঙ্গেল ব্রেকেট দিলাম, ক্লোজ হয়। আসলে ইমেজ ছবিটা সম্পর্কে একটা নাম দিচ্ছে, অতিরিক্ত তথ্য ছবির নাম, এই ছবির নাম যুক্ত করলাম। হাইট উইথ দেওয়ার জন্য আমি আরও কি করতে পারতাম, অ্যাট্রিবিউট ভ্যালু যুক্ত করতে পারতাম। তো এই কাজটাকে বলা হয় HTML অ্যাট্রিবিউট। কোনো তথ্যের ট্যাগের ভিতরে যদি অতিরিক্ত তথ্য প্রকাশ করি তখন সেটাকে কি বলি আমরা, HTML অ্যাট্রিবিউট বলি। ওকে দেখো এটা তো লিখলাম কি রে, দুইবার আসছে, আচ্ছা একই স্লাইড দুইবার আসছে। দেখো HTML এর পেজের লেআউট পড়ে নিও, তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। এই পর্যন্ত আজকে ক্লাসের মধ্যে কিছু হোমওয়ার্ক কি, আমি এই যে একটা করলাম গন্তব্য ঢাবে ইউরেডিকাটা, এটাকে আমি কোডে লিখে দেখাইলাম, এখানে কিছু ট্যাগ ব্যবহার করে ঠিক সেমভাবে এখানে আমার কি আছে, কিছু লেখা আছে, এগুলোকে কি করবা তোমরা করবা। দেখো কুইক লেখাটা বোল্ড হয়েছে, তাহলে এখানে কি হবে, বোল্ড ট্যাগ ব্যবহার হবে, বোল্ড। ব্রাউন লেখাটা স্বাভাবিক আছে, এই ফক্স লেখাটাতে দুইটা কাজ হয়েছে, ফক্স লেখায় দুইটা কাজ হয়েছে, প্রথমত বোল্ড হয়েছে, দ্বিতীয়ত আন্ডারলাইন হয়েছে, বোল্ড হয়েছে, আন্ডারলাইন হয়েছে। জাম্পস, দেখো এই জাম্পস লেখাটা বোল্ড হয়েছে, ডিলেট হয়েছে, ওভার লেখাটা বোল্ড হয়েছে, ডিলেট হয়েছে, তার লেজি লেখাটা শুধু বোল্ড হয়েছে, এই ডক লেখাটা উপরে উঠছে মানে সুপার স্ক্রিপ্ট হয়েছে, সুপার স্ক্রিপ্ট হয়েছে, সুপ টেক ব্যবহার করবা এখানে। এন্ড লেখাটা একটু কি হয়েছে, বোল্ড হয়েছে, দেন লেখাটা নিচে নেমে গেছে, তাহলে এখানে সাবস্ক্রিপ্ট হয়েছে, সাব টেক ব্যবহার করবা। ইট ফল, এটা কি হয়েছে তোমার, এটা বোল্ড হয়েছে, এটা বোল্ড হয়েছে, আবার আন্ডারলাইন পাইব না, এটা বোল্ড হয়েছে। প্লে টু এ লায়ন, টু এ, এই লেখাটা কি হয়েছে, বোল্ড হয়েছে, এইটুকু লেখা বোল্ড হয়েছে, আর সবটা কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে, সবটা আন্ডারলাইন হয়েছে। এখানে কি ছিল, বোল্ড আর ডিলেট, দুইটা ঘটনা করছে। তাহলে এই যে লেখাগুলো আছে এইগুলাকে ওয়েবসাইটে দেখার জন্য বা ওয়েব পেজ তৈরি করার জন্য এই লেখাগুলো দিয়া তুমি কি করবে, HTML লিখবা। কিভাবে লিখবা, শুরু করবা কি দিয়া, HTML দিয়ে, HTML দিয়ে শুরু করবা, তারপরে হেড দিবা, হেড কন্টেন্ট থাকলে দিবা, না থাকলে হেড ক্লোজ করে দিবা, টাইটেল না থাকলে। তারপরে কি বডি, এই বডি সেকশন দেওয়ার পরে হচ্ছে এইগুলোর কাজ। বডির ভিতরে মূলত এই ঘটনাগুলো আসবে, বডির ভিতরে এই কাজগুলো হবে, কাজগুলো হওয়ার পরে বডি ক্লোজ করবা, তারপরে HTML এর কাজ শেষ, HTML ক্লোজ করবা। তাহলে এই হচ্ছে তোমার হোমওয়ার্ক, এই হচ্ছে আজকের কি স্লাইডের পিডিএফটা ক্লাস শেষ হলে আমি ক্লাসের লিঙ্কে যুক্ত করে দিব। একদম প্রথম থেকে আবার বলছি, HTML এর ধারণা নিয়ে আজকে ক্লাস ছিল, ট্যাগগুলো নিয়ে ক্লাস ছিল। আমরা নেক্সট ক্লাসে HTML এর কিছু ট্যাগ আছে, লিস্ট ট্যাগ আছে, HTML এর রো স্প্যান, কল স্প্যান আছে, টেবিল ট্যাগ আছে, ইমেজ যুক্ত করা আছে, লিঙ্ক যুক্ত করা আছে, এগুলো নেক্সট ক্লাসে শিখবো। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই নেক্সট ক্লাসটা করবা, তাহলে তোমরা HTML এর প্রশ্নগুলো সলভ করতে পারবে। আপাতত HTML প্লেন টেক্সট যেগুলো আছে এগুলো করতে পারবা, যে ট্যাগগুলো দেখালাম, ট্যাগগুলো বুঝে থাকলে যে এটা যেভাবে করছি সেমভাবে কি
এই লেখাগুলো করবা। 1 2 3 4 এই 4টা লেখা করে অবশ্যই তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমি টেলিগ্রাম গ্রুপ দিয়েছিলাম, সেই টেলিগ্রাম গ্রুপে হোমওয়ার্ক জমা দিবা। হ্যাঁ, আর তোমাদের যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার রেজাল্ট আমি তোমাদের 2-3 দিনের মধ্যে ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব এবং ফেসবুকে পোস্ট করে তোমাদেরকে দিয়ে দিব পেজ থেকে রেজাল্ট। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ফারিহা ইসলাম, তোমাদের কারো কিছু জানা থাকলে একটু জানাও। ফারিহা ইসলাম, হোমওয়ার্ক কোথায় জমা দিবা? হোমওয়ার্ক টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জমা দিবা, অথবা গন্তব্য ঢাবি HSC+DU ফেসবুক গ্রুপ আছে, সেখানে জমা দিবা। যে কোনো জায়গায় জমা দিতে পারো তোমরা। হ্যাঁ, যেই কোনো জায়গায় জমা দিতে পারো। আজকে ক্লাস কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো তোমরা। যদি বুঝতে পারো তাহলে আমি ক্লাস ক্লোজ করবো, শেষ করব। আজান দিয়ে দিছে, বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। রোশনি তালুকদার, ওকে ভাইয়া, টাটা। শূন্য আবেগ, ওকে ভাইয়া। অনেকে ক্লিয়ার লিখেছো আগেই। শূন্য আবেগ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। ফারিহা ইসলাম, জি ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিকমতো পড়াশোনা করো। আজান দিয়ে দিচ্ছে, আমরা ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ। কেমন হয় জিজ্ঞেস করছো, রেগুলার ক্লাস হবে কিনা? হ্যাঁ, রেগুলার ক্লাস